বাঙালি আর ফুটবলের মধ্যে একটা আত্মার টান রয়েছে। একটা সময় মাঠে ময়দানে অলিতে গলিতে ফুটবল পায়ে নিয়ে দৌড়তো বাঙালি যুবকেরা, কিন্তু কালের বিবর্তনে হারিয়েছে ফুটবল খেলা। আর তাই বনগাঁর যুবকদের ফুটবলমুখী করতে এক ইচ্ছামতি ট্রফি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বনগাঁ লাভার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বনগাঁ স্টেডিয়ামে আয়োজন করা হয় ফুটবল প্রতিযোগিতা। অংশগ্রহণ করে বনগাঁ, বাগদা, গাইঘাটা, অশোকনগর, টালিগঞ্জ সহ মোট 8টি দল। আমরা বনগাঁ দর্শককে এবং বনগাঁবাসীকে ফুটবলে আরো বেশি করে কাছে আনার জন্যই আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের প্রধান পৃষ্ঠপোষক বিশ্বজিৎ দাস আমাদের এই টোটাল দায়িত্বটায় রয়েছেন। উনি যখন আমাদের এই প্রপোজাল দেন, আমরা বলি সত্যি এটা ভালো প্রপোজাল। ফুটবলকে আবার বাঁচিয়ে রাখতে গেলে এই কাপটা, ইচ্ছামতি কাপটা খুব প্রয়োজন ছিল। আপনারা দেখছেন মাঠ কোনায় কোনায় দর্শক পূর্ণ, এবং একই সঙ্গে আমরা পরপরই, যার জন্য আমরা বনগাঁ সাব ডিভিশন ফুটবল লিগটা হয়তো কয়েকটা টিম নিয়ে শুরু করলে শুরু করে দেবো। এই খেলাটা যাতে আবার আমাদের যুব সমাজ যারা ছেলেরা আছে তারা সেই খেলার প্রতি আকৃষ্ট হয়, মোবাইলের আসক্তি থেকে দূরে সরে, তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার যেমন চেষ্টা করছে, তেমন আমরাও চেষ্টা করছি বনগাঁর যুব মানুষের কাছে এইরকম ভালো খেলার আয়োজন করে তাদের এই খেলার প্রতি আকৃষ্ট করে তারা যাতে আবার মাঠমুখী হয়। রবিবার ছিল চূড়ান্ত পর্যায়ের খেলা। ফুটবলের ময়দানে মুখোমুখি হয় বাগদা বিধানসভা একাদশ ও গাইঘাটা পঞ্চায়েত সমিতি। শুরু থেকেই টানটান উত্তেজনাপূর্ণ লড়াই। ৩-০ গোলে ইচ্ছামতি কাপের চ্যাম্পিয়নের স্থান দখল করে বাগদা বিধানসভা একাদশ। নিম্নগামী হয়েছেন, আমরা চেষ্টা করছি। বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে ক্লাবগুলোকে আর্থিক সহযোগিতাও করেছেন এবং খেলাধুলার মধ্য দিয়ে এই মাঠে যাতে আগামী দিন আমাদের ঘরের ছেলেমেয়েরা আরো ভালো খেলার অনুপ্রাণিত হয় এবং এই মাঠে যাতে আগামী দিন আইএফএ লিগ হয়, তার জন্য আমরা ব্যবস্থা করছি। এত সুন্দর মাঠ, এই মাঠ বনগাঁর প্রাণকেন্দ্রে, বনগাঁর নন্দকাননে আগামী দিনে আইএফএ লিগ এখানে হবে, অনুষ্ঠিত হবে, তার ব্যবস্থা আমরা করছি। ফুটবল ম্যাচ ঘিরে দর্শকের ভিড় ফেটে পড়ে বনগাঁ স্টেডিয়ামে। ফুটবল নিয়ে বিপুল উন্মাদনা চোখে পড়ে ফুটবল প্রেমীদের। যে এর মধ্যে থেকেই নতুন করে নতুন প্রজন্ম আবার মাঠে আসবে, খেলবে, ফুটবল আবার জনপ্রিয় হবে বনগাঁয়। বনগাঁ থেকে জ্যোতির্ময় চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।